বয়স কোনো বাধা নয়, এটি একটি সীমাবদ্ধতা যা আপনি আপনার মনে রেখেছেন। জীবন আমাদের অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন করে দেয় এবং এই পরিস্থিতিগুলির সাথে মোকাবিলা করতে করতে খুব কম সময়েই আমরা সঠিক বয়সে আমাদের আবেগ এবং স্বপ্নগুলি অনুসরণ করার সুযোগ পাই। অনেকে মনে করেন যে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট আবেগকে তাড়া করতে হবে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই সংকীর্ণ চিন্তা ভাবনা আপনার জীবন এবং সুযোগগুলিকে কতটা সীমিত করছে? বয়স প্রতিদিন বাড়ছে, কিন্তু এর মানে এই নয় যে আপনার আবেগ কম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনার স্বপ্ন সফল করার জন্য আপনাকে তরুণ হতে হবে না। আপনি জীবনের যে কোনো পর্যায়ে তাদের পূরণ করতে পারেন। শুধু নিশ্চিত করুন যে আপনি যা ভালোবাসেন তার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এবং প্রতিদিন উন্নতি করছেন। নমস্কার, আমি ঋতুশ্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় সিভিএনএন চ্যানেল, সবার জন্য সবসময়। আজ যখন আমরা বয়স নিয়ে প্রস্তাবনা শুরু করেছি, তখন আমাদের বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের আজকে স্মার্ট সল্টলেকের আলাপচারিতার মলাট কাহিনী বয়স কোনো বাধা নয়। আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো, না থাক, চলুন যাওয়া যাক এক ঝাঁক তরুণ মনের কাছে যাদের বয়স বাগে আনতে ভয় পাচ্ছে। আমি বিবির আসর থেকে বলছি। আমাদের এই আসরটা হয়েছে 2007 23শে নভেম্বর। তা প্রথমে আমরা কয়েকজন আমাদের বন্ধু বান্ধব নিয়ে বসে গল্প করতাম। তারপরে আমরা ঠিক করলাম যে কেন আমরা আরও সবাইকে ডেকে আমরা সবাই মিলে যেন একটা আড্ডা দেওয়ার জায়গা। আর আমাদের বিবির আসরটা হলো নিছক আড্ডা। এখানে আপনাদের কোনো গুরুতর ব্যবস্থা নিয়ে আমরা কিচ্ছু চিন্তা করি না। আমরা এখানে একদম নির্ভেজাল আড্ডা। আমরা এখানে রান্না শিখি, কেউ রান্না করলে সে আমাদের শেখায়। আমাদের গানের একজন আছেন, উনি গান শেখান আমাদের। তারপরে পল্লীগীতি, আর ইনি যে শেখান উনি রবীন্দ্রসঙ্গীত শেখান। আরেকজন আছে ও পল্লীগীতি করে। তারপরে একজন আছে নাচ, সে এখন এসে পৌঁছয়নি, সে এসে নাচ করে, নাচ শেখায় আমাদের। আমরা যেটুকু পারি, আমাদের নাচ তো আর আমরা স্টেজে গিয়ে করি না, আমাদের এখানে অনুষ্ঠান, হোলি, তারপরে রবীন্দ্র জয়ন্তী, এইসব উপলক্ষে আমরা এইসবগুলো করি। আর মাঝে মাঝে আমরা বেড়াতে যাই আমরা গাড়ি ঠিক করে, আমাদের যেটুকু মানে ক্ষমতায় যেটুকু যেতে পারি সেইখানে আমরা বেড়াতেও যাই। আর এছাড়া আমরা মাঝে মাঝে আমরা ইচ্ছে হলো আমরা সিটি সেন্টারে গিয়ে একটু চাটা খেয়ে আসলাম, এই একদম। আমাদের মধ্যে কোনো সেক্রেটারি নেই। আমরা আমাদের বিবির আসরে আমরা সবাই রাজা। আমাদের মধ্যে আমরা যারা আছি তাদের মধ্যে আমরা অনেকে নাটকও করি এবং নাটকের আমরা ডিরেকশনও দিই। আর তাছাড়া আমাদের মধ্যে অনেকেই আছেন ভালো কবিতা পাঠ করেন। তারপরে এই সমস্ত মানে সোশ্যাল প্রোগ্রাম আমরা আমাদের নিজেদের মতো করে আমরা নিজেরা করি। না 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 না, এটা একদম ভুল। আমরা 60 ঊর্ধ্ব হলে কি হবে, আমরা 80 ঊর্ধ্ব হলেও 70 ঊর্ধ্ব হলেও আমরা কি হয়েছে জানেন তো, বিবির আসর আমাদের একটা এমন একটা জায়গা যে আমরা ধরুন বাইরে কোথাও ঝকমকে শাড়ি পরে যেতে পারছি না, লাল রঙের শাড়ি আমরা বিবির আসরে পরে নেই সেগুলো। আর তাছাড়া আমরা হলাম এখানে মজা করি আমরা, এবং আমরা এখানে আসলে আমরা সারা সপ্তাহের একটা, আমাদের একদিন করেই হয় বিবির আসর, এবং সেইটা আমরা সারা সপ্তাহের একটা অক্সিজেন নিয়ে যাই। এবং তাতে আপনারা যেমন ধরুন শরীর খারাপও আমাদের এখানে আসে অনেক মীমাংসা হয়ে যায়। ধরুন আমার শরীর খারাপ হচ্ছে, আমি কিছু বলতে পারছি না, হয়তো আরেকজন বলল যে আমারও এরকম হচ্ছে, তখন আমি একটু নিশ্চিন্ত হই, তাহলে এটা আমারও হচ্ছে যখন ওরও হচ্ছে তখন আমাদের সবারই হচ্ছে। তো এই সমস্ত নিয়ে আমাদের মনের দিক থেকে আমরা অনেকটা নিশ্চিন্ত হয়ে যাই। আমি বলি কি যে ওই যে বললাম বয়সটা একটা নম্বর, বয়সটা কোনো ব্যাপার না। আর আপনার যদি সমবয়সী যারা বন্ধু বান্ধব আছেন তাদের সাথে যদি আপনি একটু মনের কথাও বলেন, যদি একজন কেউ পান তার সাথে যদি একটু আপনি 15-20 মিনিট কথা বলুন, আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে।
সেইখানে তো আমরা আমাদের এখন 20-25 জন সদস্য ছিল। এমন বয়স্ক আছেন যারা আসতে পারেন না, কিন্তু জিজ্ঞেস করেন বিবির আসরে কি হলো, বিবির আসর কীরকম চলছে। কিন্তু তাদের হয়তো অনেক 4 তলায় থাকেন, নামতে পারেন না, অনেকে তো মারাও গেছেন। কিন্তু আমরা এটা যতদিন পারছি আমরা নিজেরা এটা ধরে রাখার চেষ্টা করব, ব্যাস। এটা আমাদের নিজেদের স্বার্থেই। বাদর দিনে জানি নে কিছুতে কেন যে লাগে না, বাদর দিনে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে এই চঞ্চল সচল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে চায় ওই বলা কারো কতখানি দিতেছি আজ ঝড় ঝড় চন্দ্রাদি এবং বিবির আসর। এই দিন আমরা যখন ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলাম বিবিতে, মঞ্জুশ্রীদি আমাদের খাওয়ালেন গরম গরম জিভে গজা। চলুন আজ হেসেল সূত্র নিয়ে ঢু মারি মঞ্জুশ্রীদির হেসেলে। আমার নাম মঞ্জুশ্রী ঘোষ। আজকে আমি গজা বানাচ্ছি, জিভে গজা। এই গজা পুরো উত্তর ভারতের পাঞ্জাব, ইউপি, কলকাতা, মানে বাংলাদেশও, ওয়েস্ট বেঙ্গলেও বানানো হয় এটা। লেচি কেটে নিলাম, লেচি কেটে নিয়ে আগে কটাই করি, তো এগুলোকে আমি বেলে নেব। বেলে নিলাম, একটু লম্বা লম্বা করে ভাগ করবো। হ্যাঁ, এটাকে আবার একটুখানি টুইস্ট করে এলোঝেলো করা যায়, কিন্তু এটাকে আমি জাস্ট ফ্ল্যাট রাখছি, বড় বড়ই।
দেখতে একটু বড় বড় হবে। আমি দু রকম ভাজছি এটাকে। আচ্ছা, একটা হচ্ছে এটা যেন ক্রিস্পি হয়, মানে লুচির মতন যাতে ফুলে না যায়, তার জন্য এটাকে এরকম করে নিলাম, নিয়ে এই যে এটা ছাড়লাম। এটা এরকম করেও টুইস্ট করেও দেওয়া যায়, এরকম করে, তখন এই জিনিসেরই নাম আবার এলো ঝেলো হয়ে যাবে। এটা না খুব তাড়াতাড়ি ভাজলে ইয়ে হবে না, ক্রিস্পি হবে না। এটাকে আস্তে আস্তে স্লো আছে ভাজতে হবে, যাতে এটা ক্রিস্পি হয়, কটকটে হয়, কটকটে করতে হবে এটাকে। তো এলো ঝেলোটা একটু আরো সময় লাগে, খুব বেশি ডুবো তেলে ভাজতে হবে, যাতে ভিতরেও কাঁচা না থাকে, তাই জন্য এটা আরো সময় লাগে, আরো তেলও বেশি লাগবে। তো এটা ধরুন এটা অনেকটা হয়ে এসছে, কিন্তু আরো হবে। এই যে এগুলো আমি সব ভেজে নিয়েছি, এরকম একে একে ভেজে এখানে আমি রাখলাম। এখন এগুলোকে আমি চিনির শিরাতে রোল করব। এর মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি, এই 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। এলাচ গুঁড়োটা দিলে একটু গন্ধ সুন্দর, ভালো গন্ধ হবে, আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। হয়নি এখনো, আরো জাল হবে। কিন্তু এই যে দেখো, এটা খুব অনেকটা ইয়ে হয়েছে, ফুটছে, ইয়ে করে বারবার করে, আর কোনো কালারে চেঞ্জ হয়ে গেছে এখন, মানে প্রায় হয়ে এসছে। হ্যাঁ, আর একটু হলেই হয়ে যাবে। আমি তো 1 কাপ চিনিতে 1 কাপ জল দিয়ে দিয়েছি। আমি যদি 1 কাপ চিনিতে 1/2 কাপ জল দিতাম, আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ, কেননা এই ওটা জল একটু কম দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে যদি অনেকটা হয় তাহলে শিরাটা উপর থেকে ঝাড়ির মতন করে দিয়ে দিলেও সবকিছুতে লেগে যায়। যেহেতু এখানে অনেক নেই, তাই একদম কড়াইয়ের মধ্যেই সোজা করে নিলাম। নাহলে এক ধামা হলে উপর থেকে শিরাটাকে দিয়ে দিতে হবে তখন। এটাকে এখন একটু হাওয়ার মধ্যে, ঠান্ডার মধ্যে রাখতে হবে, যদি তাড়াতাড়ি ওটা ড্রাই হয়ে যায়। এগুলো না একটু ঠান্ডা করতে হবে, না হলে মানে এখনো নরম থাকবে। ঠান্ডা হয়ে গেলে এগুলো এখন ওর উপরে শক্ত হয়ে যাবে। এই যে চিনিটা এখন জমছে এখানে,
এরকম করে ঠান্ডা করে নিতে হবে। জিভে গজা এখন শেষ হলো, এই আমি প্লেটে তুলেছি। এটা এখন কিন্তু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হলে এই চিনির যে শিরাটা ওটা ওর উপরে জমে যাবে। আর এটা খুব সোজা, বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন, ভালোই। আর খুব চটজলদি ব্যাপার, কেউ আসলে তাকে বসিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন এগুলো। আপনাদের যদি ভালো লাগে খেয়ে তাহলে বলবেন কিন্তু কেমন হয়েছে। আমরা এইসব বিবির আসরের সদস্য সবাই, তো বিবির আসরে আমরা অনেকেই আছি, অনেকে গান গায়, নাচে, বানায়, সব কিছুই করি আমরা। তো এটা আমরা বিবির আসরে মাঝে মাঝে বানাইও। কথা বলে না, যারা রাঁধেন তারা চুলও বাঁধেন। আজ পোর্টফোলিওতে দেখব বিবির আসরের পটের বিবিদের। বাবা, কি ভালো লাগছে। এইবার এদের সবাইকেই কি আমরা বালাইশাটে দেখতে পাবো? এইবার কিন্তু প্রতিদিন প্রয়াসম প্রণামের বালাইশাট একেবারে নতুন মোড়কে। এর মধ্যে অনেকেই নিজের নাম রেজিস্টার করেছেন। আপনি নিজের নাম রেজিস্টার করেছেন তো? নাম রেজিস্টার করতে ফোন করুন 8697983001 এই নম্বরে। সময় এখন দেশ বিদেশের খবর শোনা। বিশ্বব্যাপী এমন অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা বয়সকে হার মানিয়েছেন কাজ দিয়ে। কর্মে অবিচল থেকে জীবনকে কাজে লাগিয়েছেন বহু মনীষী। ৮০ বৎসর বয়সে জর্জ বার্নস দ্য সানশাইন বয়েজে অভিনয় করে অস্কার পুরস্কার জিতে নিয়েছেন। ৮১ বৎসর বয়সে এসে গ্যাটে তার শ্রেষ্ঠ কর্ম ফাউস্ট রচনা শেষ করেন। ৮২ বৎসর বয়সে উইনস্টন চার্চিল আ হিস্ট্রি অব ইংলিশ স্পিকিং পিপলস লেখেন। ৮২ বৎসর বয়সে টলস্টয় তার আই ক্যান নট বি সাইলেন্ট লিখেছিলেন। সমারসেট মম পয়েন্ট অফ ভিউ লিখেছিলেন ৮৪ বৎসর বয়সে এসে। বিশ্বখ্যাত ফ্যাশন আইকন কোকো শ্যানেল ৮৫ বৎসর বয়সে তার ফ্যাশন ডিজাইন ফার্মের প্রধান হন। চিত্রশিল্পী ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলো ৮৮ বৎসর বয়সে সান্তা মারিয়া চার্চের নকশা করেন।
90 বছর বয়সেও বিশ্বসেরা চিত্রকর পিকাসো তার ড্রয়িং ও এনগ্রেভিং নিয়ে ব্যস্ত ছিলেন। এমনকি নতুন প্রযুক্তিতে আলো দিয়ে ছবি এঁকেছেন তিনি জীবনের শেষ পর্যায়ে এসে। এমানুয়েল দু ভ্যালেরা 91 বছর বয়সে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট হন। রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্বে বয়স কোনো বাধা হয়নি। 93 বছর বয়সে জর্জ বার্নার্ড শ ফার-ফেচেড ফেবল নাটকটি লেখেন। পৃথিবীর অন্যতম বয়স্ক নারী গ্র্যান্ডমা মোসেজ 100 বছর বয়সেও ছবি আঁকা অব্যাহত রাখেন। এভারেস্ট বিশ্বের অন্যতম দুর্গম স্থান আর সবচেয়ে উঁচু জায়গা। আমেরিকার 13 বছরের বালক জর্ডান রোমেরো মাত্র 13 বছর বয়সে এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। 15 বছর বয়সে এসে সে পৃথিবীর 7টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ড করেন। তাহলে বয়স জাস্ট সংখ্যা মাত্র, এটিকে মনে রেখে আজ আমাদের স্মার্ট সল্টলেক এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় সিভিএনএন চ্যানেল, সবার জন্য সবসময়। নমস্কার।